दरजा भांगे साले रे स्पॉट लगाए दिया या ভালো কইরা নে মায়ের উপরে অবশ্য কোনো ওষুধ নাই, কিন্তু ঘটনাটা যা ভাবলাম তা হইল না, আর যা ভাবলাম না সেইটাই হইল। যাক ভালোই হইলো, আমারে ফাঁসি দিতে যাই নোর নিজেই ফাঁসি দিতে চলে যাইব, টক করে মুখটা বন্ধ হয়ে যাইব। দেখলে তো রাজু, আইনকে সহায়তা করতে যে আজ আমি নিজে আইনের হাতে বন্দি। আসামের কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা এই মহিলা নিজ হাতে একটি মানুষকে হত্যা করেছে, ধারালো দা দিয়ে নির্মম ভাবে সে তাকে খুন করেছে। আমি আদালতে সমস্ত সাক্ষ্য প্রমাণ হাজির করেছি। যে অস্ত্র দিয়ে আসামি মিস শায়লা হতভাগা চান্দু মিয়াকে খুন করেছে, তাতে তার হাতের ছাপ, কাপড়ে খুঁড়ে রক্ত, আসামির বয়ান সমস্ত স্পষ্ট প্রমাণ করে যে মিস শায়লা এই খুনি। সে একজন কুল ব্রেন মার্ডারার। আমি বাংলাদেশ দণ্ডবিধির 302 ধারা মোতাবেক তার শাস্তি দাবি করছি এবং ফাঁসির মাধ্যমে তার মৃত্যুদণ্ড প্রদানের অনুরোধ করছি। দ্যাটস অল ইউর অনার। আতপক্ষ সমর্থনে তোমার কিছু বলার থাকলে বলো। আমি কি বলবো ইউর অনার? আমার কি বা বলার আছে? ওই দিন শয়তানগুলো যখন আমাকে আক্রমণ করেছিল, আমি পালাতে অনেক চেষ্টা করেছি, কিন্তু পারিনি। চিৎকার করে সবার কাছে সাহায্য চেয়েছি, কিন্তু কেউ আমাকে সাহায্য করতে এগিয়ে আসেনি, কেউ আমাকে সাহায্য করেনি। শয়তানটা আমাকে বেইজ্জত করতে চেয়েছে, আমি ওকে খুন করেছি ইউর অনার। আমি ওকে নিজ হাতে খুন করেছি, নিজ হাতে খুন করেছি, খুন করেছি। সমস্ত সাক্ষী প্রমাণের প্রেক্ষিতে
আদালত এই মর্মে সিদ্ধান্তে উপনীত হয়েছে যে নিহত চান্দু মিয়াকে মিস ছায়লা নিজ হাতে খুন করেছে। সে একজন হত্যাকারী। তাই এই আদালত বাংলাদেশ। প্লিজ ইউর অনার, প্লিজ, আমার কিছু কথা আছে। ইউর অনার, আমি জানি মিস শায়লা একজন খুনি। সে নিজ হাতে চান্দু মিয়াকে খুন করেছে। কি পরিস্থিতিতে সে কাজ করেছে এই বক্সে তার প্রমাণ আছে ইউর অনার। কি আছে ওতে? আপনি নিজে দেখুন ইউর অনার। কোর্টের সাথে এই ধরনের আচরণ করার কি উদ্দেশ্য আপনার? ইউর অনার, ওটা কোনো বিষাক্ত সাপ ছিল না, ওটা ছিল একটি সাধারণ সাপ। কিন্তু তাই বলে আদালতের এজলাসে এ ধরনের তামাশা করা আপনার উচিত হয়নি। এটা দিয়ে কি প্রমাণ করতে চাইছেন আপনি? অত্যন্ত সোজা একটা কথা বলতে চাইছি ইউর অনার। ওটা যদি আপনাকে কামড়াতো তাহলে দুদিন সেটা ব্যথা করতো, তবু আপনি ওটাকে নির্মমভাবে হত্যা করেছেন। কিন্তু কেন? নিজের জীবন বাঁচাতে। অসহায় একটি মেয়ে তার ইজ্জত বাঁচাতে কি করতে পারে? সুতরাং ইউর অনার, আপনার কাছে আমার সবিনয় একটি অনুরোধ। আপনার রায় দিন আগে ওই দিনের পরিবেশ এবং পরিস্থিতিটা ভালো বিবেচনা করুন। দ্যাটস অল ইউর অনার। আদালত আজকের মতো মুলতবি ঘোষণা করা হলো। নিজের ইজ্জত বাঁচাতে যে পরিস্থিতিতে মিস শায়লা চান্দু মিয়াকে হত্যা করেছে তা যদি অন্যায় হয়ে থাকে তাহলে আমি নিজেও একজন অপরাধী। কারণ আমি নিজেও প্রকাশ্য আদালতে জীব হত্যা করেছি। সুতরাং আদালত মিস শায়লাকে দোষ ঘোষণা করছে এবং তাকে বেকসুর খালাস করে দেবার নির্দেশ প্রদান করছে। কি শুরু করেছো? মাথার উপর চরম বিপদ আর তুমি গান গাইছো? গান গাওয়ার না তো এইটা তোমাগো ব্যাপার। আমার কথা একটাই, যদি আমার কোনো অসুবিধা হয় তাহলে তো তুই পারো, আমি গো কাউরি ছাড়মু না, কইয়া দিলাম। এই কেস নিয়ে তুমি ভেবো না, এসপি যখন আসে এর ব্যবস্থা সেই করবে। কি বলো এসপি? হ্যাঁ কালা, আমার উপর ভরসা রাখো। এই কেস আমি বন্ধ করেছিলাম, চিরদিনের জন্য ওটা বন্ধ হয়ে থাকবে। ইট ইজ মাই প্রমিস। দাঁড়াও শায়লা, আজ থেকে তুমি আর এ বাড়িতে থাকতে পারবে না। থাকতে পারবো না? কিন্তু কেন? কালা সাহেবের লোকজন এসে আমাকে শাসিয়ে গেছে। তোমাকে যদি আমি এ বাড়িতে থাকতে দেই তাহলে ওরা আমাকে জানে মেরে ফেলবে। শুনুন, আপনারা তো ভয় পাচ্ছেন কেন? দেশে কি আইন পুলিশ বলতে কিছুই নেই? আছে বাবা, আছে, কিন্তু তুমি জানো না ওরা কত ভয়ঙ্কর। আর তুমি এই অসহায় মেয়েটাকে এখানে রেখে দিতে চাও? ওরা কি একে বাঁচতে দেবে? দেবে না। তার চেয়ে বরং নতুন একটা কেস দিয়ে ওকে জেলে ঢুকিয়ে দাও, অন্তত ওর জানটা বেঁচে যাবে। এসো, এসো আমার সাথে। আজ থেকে তুমি এখানেই থাকবে। আমি এখানে থাকবো? হ্যাঁ। না মানে
আমি এখানে থাকলে মানুষ কি বলবে? মানুষ? কোন মানুষের কথা বলছো? ওই মানুষ যারা সবকিছুতে নীরব দর্শকের ভূমিকা পালন করে। আমি যদি ওই মানুষগুলোর কাছে তোমাকে রেখে যাই, ওরা তোমাকে বাঁচাতে পারবে? না, পারবে না। ওই শয়তানগুলো যখন তোমার শরীরটাকে কেটে টুকরো টুকরো করে হাড় মাংস এক করে তোমাকে দুনিয়া থেকে সরিয়ে দেবে, তখন কি কেউ এগিয়ে আসবে? না, আসবে না। তারপরও সমাজ বলে তো একটা কথা আছে, সমাজকে বাদ দিয়ে কি আমরা চলতে পারবো? সমাজের ওই মানুষগুলোকে আমি চিনি শায়লা। ওরা পারে শুধু দুর্বলের উপর আঘাত হানতে, আর সবলের সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে ওদের কেনা গোলামের মতো। ওদেরকে আমি ঘৃণা করি, ওদেরকে আমি ঘৃণা করি। তুমি আর আপত্তি করো না শায়লাবু, তুমি এখানেই থেকে যাও, তা না হলে ওই কালা তোমাকে মেরে ফেলে। ঠিক আছে, আমি এখানেই থাকবো। এই তো আমার লক্ষ্মী বাবুর মতো কথা। জানো বাবু, নিজের হাতে রান্না খেতে খেতে পেটে চর পড়ে গেছে। এবার মন ভরে তোমার হাতে রান্না খাবো। কি খাওয়াবে তো? জানো, আমার কতদিনের স্বপ্ন তোমারে নিয়ে ছোট্ট একটা ঘর বাঁধো। সুন্দর একটা সংসারের বাবা গো। সারাদিন আমি অপেক্ষা করুম। আর কেসকুতি লাগে তো কি চোখে দিয়ে অন্ধকার দেখতে শুরু করতেছি, মনে হয় সূর্য ডুবে যেতেছে। ওই দিকে কি দেখো? শোনো, সন্ধ্যা হয়েছে, যাও বাড়ি যাও। এই আমি যে কি জ্বালায় আছি কেউ করতে পারছি না। এই দাঁড়াও, দূর, তুমি যে কেমন পুরুষ বুঝি না। মানুষ প্রেমিকারে পাইলে জোর করে আটকে রাখবার চায়। আস্তে, আর তুমি খালি কো যাও যাও। আর তো তুমি বুঝবা না, আমার বিজলি বাতি নিভা যাইতাছে। আর একটু পরে আমার সর্বনাশ হয়ে যাবে। সূর্য ডুবনের লগে লাগে আমি অন্ধ হয়ে যাব। অন্ধ হয়ে যাইবা? আর না না, মানে আমার মন অন্ধ হয়ে যাবে, ও। আমার বিবেক অন্ধ হয়ে যাবে, আচ্ছা। আমার নিয়ত খারাপ হয়ে যাবে, আমার মতলব খারাপ হয়ে যাবে। আমি তোমাকে চাপতে ধরে ফেলবো, কোলে তুলে নিয়ে বিছনায় ফেলবো, আমি তোমার সতীত্ব কেড়ে নেব। তুমি আমার সতীত্ব কেড়ে নিবা? হ্যাঁ। নাও না ডার্লিং। আরে না 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 না, এই বিয়ার আঙ্গ সম্পর্ক খারাপ হোক এটা ঠিক না। যাও ডার্লিং, তুমি বাড়ি যাও, যাও যাও না, আরে যাও। মনে হয় সূর্য ডুবে গেছে। হায় আল্লাহ, ওরে কেমন করে বুঝাই যে সূর্য ডুবে গেলেই আমি অন্ধ হয়ে যাবো।